ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ ইংলিশ। আজ আমরা সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে আলোচনা করব, তার সাথে টেন্সটাও চলে আসবে। আমরা যখনই ইংরেজি কোনো বাক্য বলবো সেখানে সাবজেক্ট থাকবে, প্রেডিকেট থাকবে, প্রেডিকেটের মধ্যে ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে এবং বাকি আরও কথা থাকবে। তো এবার আমাদের একটা বিষয় জানতে হবে, সাবজেক্ট কনজুগেশন, মানে সাবজেক্টের সাথে ভার্বের মিল। সিঙ্গুলার সাবজেক্ট হলে সিঙ্গুলার ভার্ব বসবে, প্লুরাল সাবজেক্ট হলে প্লুরাল ভার্ব বসবে। এই ভার্বগুলো বসাতে হবে। কোথায় কিভাবে বসবে? এবার আমাদের টেন্স ধরতে অসুবিধা হয় কেন? আমরা বাংলায় কখন কি কথাটি বলবো সেটার সাথে ভার্বের যে প্রত্যয় যোগ, প্রত্যয় মানে পেছনে ভার্বের বাংলায় ক্রিয়ার শেষে একার, ওকার, রস্যিকার এইগুলো বসানো, এইগুলো কখন কি হবে সেটা আমাদের বুঝতে হবে। যেমন যদি বলি আমি ইংরেজি লিখি, হলো। এইবার যদি বলি তুমি ইংরেজি লিখো, এবার যদি বলি সে ইংরেজি লিখে, দেখো আমি ইংরেজি লিখি রস্যিকার হচ্ছে, আমি যখন হচ্ছে লিখি, তুমি যখন হচ্ছে লিখো, সে যখন হচ্ছে একার। এই যে এই প্রত্যয়, তো এই প্রত্যয়টা আমরা যখন ব্যবহার করছি তখন কি হচ্ছে বলো তো? দেখা যাচ্ছে এই প্রত্যয়টা ব্যবহারের সময়, আবার প্রথম থেকে করি, এটা ভালো হয়নি, তাই না? ভালো করে শুনবা, তোমাদের জন্যই কিন্তু। হ্যাঁ, দরজাটা বন্ধ করে দাও। ঠিক আছে, ওকে। ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ ইংলিশ। টুডে আই অ্যাপ্রিসিয়েট ইউ সাবজেক্ট কনজুগেশন উইথ ভার্ভ। সাবজেক্টের সাথে ভার্বের কি করে মিল হয় সেটা সাবজেক্ট প্রেডিকেট। তোমরা জানো সাবজেক্ট সবার প্রথমে বসে, প্রেডিকেট মানে সাবজেক্টের পরে যে অংশটা থাকে সেটার মধ্যে ভার্ব থাকতে পারে, অবজেক্ট থাকতে পারে, প্রিপোজিশনাল অবজেক্ট থাকতে পারে, এসব প্রেডিকেট পেছনে। তো এইবার সাবজেক্টের সাথে কখন কি হবে এটা বাংলার সাথে আমরা যখন ইংরেজিতে ট্রান্সলেশন করব, দেখবে বাংলায় কথাটায় আমরা প্রত্যয় যোগ করি বাংলায় ক্রিয়ার সাথে বা কাজটির শেষে, কিন্তু ইংরেজিতে তো আর প্রত্যয় যোগ হবে না। তখন ওই ইংরেজরা তখন কি করতো, হেল্পিং ভার্ব ব্যবহার করতো, কোথাও V1, V2, V3 ফর্ম ব্যবহার করতো, এইগুলো করতো। এইবার আমরা সুন্দর করে ধরবো ওরা আমাদের কথার সাথে ওরা কি করতো। ঠিক আছে, প্রথম দেখো, আমি ইংরেজি লিখি, তুমি ইংরেজি লিখো, সে ইংরেজি লিখে। এখানে দেখো রস্যিকার আছে, এটার মধ্যে রস্যিকার আছে, এটার মধ্যে দেখো ওকার আছে, এটার মধ্যে দেখো একার আছে। তার মানে সে থাকলে একার, তুমি থাকলে ওকার, আমি থাকলে রস্যিকার। এবার আমির জায়গায় যদি আমরা হতাম, আমরা ইংরেজি লিখি, তাহলে একই হতো। তার মানে আমি এবং আমরা একই জিনিস, আমরা একই বসবে, একই প্রত্যয়। ঠিক আছে, ঠিক একই রকমভাবে তুমি ইংরেজি লিখো, তোমরা ইংরেজি লিখো, তুমি আর তোমরা এটাও একই, তোমরা হয়ে গেল। এইবার দেখো যদি সে ইংরেজি লিখে, ঠিক আছে, সে ইংরেজি লিখে, তারা ইংরেজি লিখে, একই জিনিস তাহলে। তার মানে সে আর তারা একই প্রত্যয়, তারা হয়ে গেল তাদের জন্য। এইবার আমরা ইংরেজিতে যখন কথাটা বলবো, আমার জন্য লিখি, তোমার জন্য লিখো, তাদের সে বা তাদের জন্য লিখে, এই কথাটা মনে করব। এইবার এইগুলো সবগুলোই কিন্তু আমরা প্রেজেন্ট টেন্সে বলছি। আমরা যখন টেন্স ভাগ করেছিলাম তখন ছিল তিনটে টেন্স, ছিল এ, বি আর একটা ছিল সি, তাই ছিল না? এর নাম ছিল প্রেজেন্ট, এর নাম কি ছিল? প্রেজেন্ট। আর বি এর নাম ছিল পাস্ট, ছিল না? হ্যাঁ। সি এর নাম ছিল ফিউচার,
ফিউচার। ওকে, এইবার দেখো এই তিনজনের তিনটে নাম ছিল। তো আমার প্রশ্ন হচ্ছে এইখানে যা কথাগুলো বলছি, লিখি, লিখো, লিখে, সব কিন্তু প্রেজেন্টের কথা। কখনের কথা? মানে বর্তমান, এখনের কথা সব। দেখো সব এখনের কথা আসছে। তো এটাকেই যদি আমি, এখনের কথা হলে এ হবে, এ হবে, এ হলে তখন কি হবে? এ সবগুলো দেখো ওয়ানে আছে, সবার অভ্যাস, রোজই করে কাজটা। এ ওয়ান বলতে আমি এর কিন্তু চারটা ভাগ ছিল, 1 2 3 4। কী ছিল? 1 2 3 4। 1-এ ছিল অভ্যাস, 2-তে ছিল চলছে, 3-তে ছিল একটু আগে শেষ, 4-এ ছিল চলছে কিন্তু আগে শুরু। সুন্দরভাবে ওগুলো আমরা আগের ভিডিওগুলো দেখিয়েছিলাম। এখন আমরা এখানে দেখব যে A1 আমরা পেয়ে গেছি। A1 তার মানে কি? আই, V1 হয় রাইট ইংলিশ। ঠিক একই রকমভাবে সবই ঠিক হবে। এখানে ইউ রাইট ইংলিশ, শুধু ইউ রাইট ইংলিশ হয়ে গেল, ইউ রাইট ইংলিশ। এখানে হবে হি অর দে রাইট ইংলিশ। আর যদি হি বসে তাহলে রাইটস হবে। এখানে বলা হয়েছিল থার্ড পারসন সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের শেষে এস অথবা ইএস হয়। কোন টেন্সে? A1 টেন্সে। A1 টেন্সে, এই কথাটা মনে রাখতে হবে। A1 টেন্সে এস বা ইএস কখন হবে? যদি এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে কোনটা ছিল? হি, শি, ইট, রাম, রহিম, যে কোনো নাম, এইগুলো ছিল থার্ড পারসন সিঙ্গুলার। আর এইখানেই যদি থাকে তাহলে আমাদের A1 টেন্সে মানে প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সে ভার্বের শেষে এস বা ইএস বসে। তার মানে আমরা যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করব একটা কথা মাথায় রাখবো, কিন্তু কি কথাটা? সেটা হচ্ছে দেখি তো এখানে এস বা ইএস বসে নাকি। প্রথম কথা মাথায় আসবে, প্রেজেন্ট ইনডিফিনিট করার সময় সবাই মাঝে মাঝেই ভুল করে, সেটা হচ্ছে এস বা ইএস বসায় না। তো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট করার সময় ফার্স্ট চিন্তা থাকবে এখানে কি এস বা ইএস বসবে। তখন এস বা ইএস চিন্তা করতে গেলে আমাদের ওই সাবজেক্টের কথাটা মনে রাখতে হবে। সাবজেক্ট তো আমরা জানি কি কোন জায়গায় ছিল সাবজেক্টের কথাটা। দেখো আমি যদি দেখাই সাবজেক্টটা, তাহলে তুমি দেখবে সাবজেক্ট সুন্দরভাবে সাজালে তুমি দেখবে তিনটে সাবজেক্ট ছিল, একটা ফার্স্ট পারসন, একটা সেকেন্ড পারসন, একটা থার্ড পারসন। এই তিনটে পারসন ছিল। এই পার্সনগুলোর মধ্যে একটা ছিল সিঙ্গুলার, আর একটা ছিল প্লুরাল। এবার সিঙ্গুলারে বলেছিলাম আই, প্লুরালে বলেছিলাম উই। সেকেন্ড পারসনে ইউ, এখানে বলেছিলাম এখানে ইউ, কিন্তু মানেটা প্লুরাল। এখানে থার্ড পারসনে ছিল হি, শি, ইট, রাম, রহিম, এইসব। আর এখানে ছিল দে। এই 6টা পার্সোনাল প্রোনাউন আমি দেখিয়েছিলাম। এইবার এই 6টা পার্সোনাল প্রোনাউনের মধ্যে যখন কিনা এইটা হবে তখনই এই A1 টেন্সে, কোন টেন্সে? A1 টেন্সে এস বা ইএস যুক্ত হবে এই সাবজেক্টটা হলে। তার মানে আমরা যখনই দেখব যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চলছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করব, তখন ফার্স্ট মাথায় আসবে এই সাবজেক্ট কিনা। এই সাবজেক্ট আসলে আর বাকি যদি না এই সাবজেক্ট না বাকি অন্য সাবজেক্ট, তাহলে ওখানে চিন্তা করার দরকার নেই। ক্লিয়ার? যেখানে এইগুলো সাবজেক্ট থাকবে তখন চিন্তা। এইবার আমি যদি দেখি ইংরেজির কথা, যখন পাস্ট টেন্সের কথাগুলো বলবো তখন সেম। যেমন আমি ইংরেজি লিখেছিলাম। আবার যদি বলি তুমি ইংরেজি লিখেছিলে। ঠিক একই রকমভাবে সে ইংরেজি লিখেছিল। এইবার দেখো ইলাম, এখানে ইলে, এখানে দিল ইলো। এটাও কেন হচ্ছে বলো তো? এটাও হচ্ছে এই সাবজেক্ট এক একটা এক এক রকম। তার মানে আমির জন্য ইলাম, তুমির জন্য ইলে, সের জন্য ইলো। সিম্পল। তো
তো এইখানেও কিন্তু ওই যে ওইরকম তিনটে ক্ষেত্রে কিন্তু সিম্পল পাস্ট, এখানে পাস্ট ইনডিফিনিট যেটাকে বলছি। তো পাস্ট ইনডিফিনিট হলে যে সূত্রটা হয় সেটাই বসাবো। আমির জন্য এখানে পাস্ট ইনডিফিনিট সবগুলোই রোট হয়ে যাবে, সব রোট, এটাও রোট, এটাও রোট, এটাও রোট হয়ে গেল। তার মানে এগুলো রোট, আর সাবজেক্ট অবজেক্ট তো হবেই। আমাকে প্রথম ধরতে হবে তাহলে এই টেন্সটা এইভাবে। আর এবার আরেকটা জিনিস যদি বলি, যে কোনো বাক্য দেখার পর তোমার তাহলে প্রথম বের করতে হবে ভিএসও। প্রথম এখানে যদি 1 2 3 4-এর ব্যাপারটাই দেখো তুমি, এ 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4 দেখলে। এবার তুমি যে কোনো একটা কথা বলো, সে ফুটবল খেলছিল, খেলছিল। দেখো খেলছিল বলতে তখন চলছিল, প্রথমেই ধরতে হবে এবিসির মধ্যে কোনটা। খেলছিল বলতে গতকালের কথা, তার জন্য তুমি ধরে নিলে এটা বিতে পড়েছে। কোথায় পড়েছে? বি। এবার ধরতে হবে বি এর মধ্যে 4টা, বি এর পরের দুটোয় বলা আছে না দুটো কাজ থাকবে। পরের দুটো কি বলা ছিল? দুটো কাজ থাকবে। এখানে তো দুটো কাজ নেই, তার মানে 3 আর 4 হবে না। বি এর কোন দুটো হবে? 1 আর 2। এবার 1 2 এর মধ্যে দেখো এখানে কি আছে? ফুটবল খেলছিল বলতে কি তখন চলছিল না খেলা শেষ? যদি বলি ফুটবল খেলেছিল, খেলছিল বলতে চলছিল, খেলিতেছিল, খেলছিল, খেলছিল হলো সাধু ভাষা, চলিত ভাষা, আর এটা সাধু ভাষা। খেলিতেছিল কি হবে আসলে? খেলিতেছিল। আর খেলছিল যদি বলি খেলেছিল একার দিয়ে দেই তখন কিন্তু পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। এইখানে আমাদের বুঝতে হবে এইগুলো আমাদের বলার মধ্যেই কিন্তু ধরতে হয়, আমাদের বলার মধ্যেই ধরতে হবে কোথায় প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট না কন্টিনিউয়াস। এই সামান্য একটু তফাৎ, প্রত্যয় সামান্য একার আকারের। যেমন খেলছিল বলতে চলছিল, খেলেছিল বলতে শেষ। খেলে একার দিলেই শেষ, খেলছিল বললেও শেষ, খেলিতেছিল বললে, খেলিতেছিল আর খেলছিল একই জিনিস। এটা চলিত ভাষা, এটা সাধু ভাষা, একই। কিন্তু যদি বলি খেলেছিল, শেষ, ফিনিশ। যে এইবার দেখো এই সময় হলে, এটা হলে কিন্তু 2 নম্বর চলছিল, কিন্তু যদি বলি শেষ খেলেছিল তাহলে 1 নম্বর। এবার 2 নম্বরে ফেলাও শেষ, B2 আমি ধরে ফেললাম এটা B2-তে আছে, ফুটবল খেলছিল বা খেলিতেছিল, তাহলে B2 ধরে ফেললাম। এবার B2 ধরাও শেষ। আমরা জানি 2 এ সব সময় আইএনজি, 2 এ কি হয়? সব 2 এ আইএনজি, তাই ছিল। তার মানে আইএনজি হবে ভার্বের অবশ্যই। এবং এখানে 2 এর অ্যামিজার ওয়াজ ওয়ার, অ্যামিজারের পাস্ট ফর্ম ছিল ওয়াজ ওয়ার। ব্যাস সিম্পলি তাহলে কি হয়ে যাবে? ফুটবল খেলেছিল, এখানে হি বসিয়ে দিলাম। প্রথমেই আমি হি বসালাম, হি যদি বসিয়ে দেই, হি বসিয়ে দিয়ে ওয়াজ ওয়ারের ওয়াজ হয়ে গেল। এবার আইএনজি সবসময় V1 এর সাথে হয়, তাহলে কি হবে? রাইট, রাইটের শেষে আইএনজি, রাইটিং। এবার অবজেক্টটাকে কি খেলছিল? ফুটবল, তাহলে ফুটবল অবজেক্ট, ফুটবল। আমি বলেছিলাম যে এর আগের ভিডিওগুলোতে যে ভার্বকে, কাজটাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর হয় হি ওয়াজ রাইটিং ফুটবল, খেলছিল। তো এখানে ফুটবল আমি দেখছি যে সময় ফুটবল খেলিতেছিল হি ওয়াজ রাইটিং, সরি এখানে রাইটিং হবে না, এটা প্লেয়িং হবে, সরি প্লেয়িং। হ্যাঁ, এখানে হি ওয়াজ প্লেয়িং ফুটবল, অ্যাকচুয়ালি এটা মিস্টেক। তো এখানে হি ওয়াজ প্লেয়িং ফুটবল, প্লেয়ের শেষে আইএনজি। এই যে আইএনজি, এই আইএনজি বলেছিলাম সবসময় V1 এর শেষে হবে। তো এইবার এই যে প্রত্যেকটা কথা আমরা এইভাবে ধরবো, ধরে ইংরেজি ট্রান্সলেশন করব, এবং আমাদের ধরতে হবে এই জায়গাটা দিয়ে। এটা প্রথম যখন ধরবো আমরা লিখে এই প্রত্যয়গুলো একার ওকার দিয়ে ধরতে হবে কোনটায় পড়েছে। কিন্তু পরবর্তীকালে আমরা যখন একটা কথা বলবো যে এই কথাটা কি অতীতে চলছিল, তখন আর এইভাবে চিন্তা করতে হবে না, এই একার চিন্তা করতে হবে না, অটোমেটিক্যালি চলে আসবে যে এটা A1-এ আছে। A1-এ আছে মানেই এটা সূত্রটা তোমাকে চলে আসবে। 1 মানে V1 বসবে, 2 মানে আইএনজি বসবে, এই 2 মানে আইএনজি বসবে, 1 মানে 1 বসবে,
এবং 3 মানে 3 বসবে, 4 মানে আইএনজি বসবে, এইগুলো কিন্তু প্রম্পটলি আমাদের মনে রাখতে হবে এবং প্র্যাকটিস দুজন মিলে প্র্যাকটিস করতে হবে। একজনে বললে আরেকজন উত্তর দিলে প্রম্পটলি অটোমেটিক্যালি চলে আসবে। প্র্যাকটিস মেক্স আস পারফেক্ট। সো এইখানের আমাদের এই টেন্সগুলো যখন সাবজেক্টের সাথে কনজুগেশন করব, তখন ইংলিশে যখন করব তখন দেখা যাবে অ্যামিজারের ক্ষেত্রে যখন আই থাকবে অ্যামিজারের ক্ষেত্রে অ্যাম হয়ে গেল, যখন উই থাকবে তখন আর হয়ে গেল, ঠিক একই রকমভাবে ইউ থাকলেও আর হয়ে গেল, ইউ প্লুরাল থাকলেও আর হয়ে যাবে, হি থাকলে ইজ হয়ে গেল, এবার দে থাকলে আর হয়ে গেল। দেখো অ্যামিজার মিলে গেল। ওয়াজ ওয়ারের ক্ষেত্রে এটার যদি ওয়াজ ওয়ারের ব্যাপারটা ধরো, তখন এখানে ওয়াজ, এখানে ওয়া, এখানে ওয়া, এখানে ওয়াজ, এখানে ওয়া। ব্যাস দেখো এই এম আই থাকলে এটা ও থাকলে। এবার হ্যাভ হ্যাজের ব্যাপারটা ধরো, তখন হ্যাভ হ্যাজের যখন আসবে এখানে হ্যাভ হবে, উইয়ের ক্ষেত্রেও হ্যাভ হবে, ইউ এর ক্ষেত্রেও হ্যাভ হবে, হি এর ক্ষেত্রে হ্যাজ হয়ে যাবে, দের ক্ষেত্রেও হ্যাভ হবে। তার মানে হ্যাভ হ্যাজে খালি একটাই আলাদা, সেটা হচ্ছে হি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওই যে যেখানে এস বা ইএস বসতো সেখানেই হ্যাজ বসছে, সিম্পলি। এবার শ্যাল উইলের ব্যাপারটা যদি দেখি, সবগুলো উইল করে দাও, সব উইল, সব উইল, সব উইল, সব উইল করে দাও। শ্যাল উইলে যদি হয় সব উইল, খালি একটা জায়গায় খালি শ্যাল করবে, সেটা হচ্ছে আই শ্যাল, আর একটা হচ্ছে উই শ্যাল। এই দুটো ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং প্লুরাল, এই দুটোর মধ্যে খালি শ্যাল বসে, বাকি যা থাকবে সব উইল। আর এটার নাম দিয়েছিলাম ফার্স্ট পারসন। কী ছিল এটা? ফার্স্ট পারসন। এটা ছিল সেকেন্ড, সেকেন্ডের ইউ দুটো একই ছিল, আর এটা ছিল থার্ড। সুন্দর নিয়ম মুখস্থ। থার্ড পারসন সাবজেক্ট, সাবজেক্ট হিসেবে পার্সোনাল প্রোনাউন থার্ড পারসন হি, শি, ইট ছিল, এখানে দে। ফার্স্ট পারসন এটা আছে, ঠিক আছে। তো এই যে ভার্বের হেল্পিং ভার্ব কনজুগেশন, এটা আমাদের মনে রাখতে হবে। এইটুক জিনিস মনে রাখতে হবে যে ওয়াজ ওয়ার কোথায় বসবে। দেখো ওয়াজ দুটো জায়গায় বসেছে শুধু, এই যে থার্ড পারসন সিঙ্গুলার আর ফার্স্ট পারসন সিঙ্গুলার ওয়াজ বসেছে, এই দুটো। আর বাকি সব কিন্তু প্লুরাল। ইউ এর ক্ষেত্রে দুটোই প্লুরাল ওয়ার। আবার এখানে হ্যাভের ক্ষেত্রে সব হ্যাভ, শুধু থার্ড পারসন সিঙ্গুলার। আমাদের থার্ড পারসন সিঙ্গুলারের সময় এই যে এই ভার্ব, এই সাবজেক্টটা, এটার সময় একটু মাথা কাটাতে হবে। থার্ড পারসন সিঙ্গুলার মানেই এখানের হেল্পিং ভার্ব বলো আর প্রেজেন্ট ইনডিফিনিটি এস বা ইএস বসানো বলো, ওখানে একটু চিন্তা করতে হবে। কোনটা ঝামেলার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটার সময় একটু কেয়ারফুল থাকতে হবে। আর এখানে সাবজেক্টগুলো দেখবে সিঙ্গুলারে ইজ হয়ে গেল। এখানে দেখো অ্যাম আছে, সবগুলো আর আছে, একটা ইজ একটা অ্যাম। এই এরোতে অ্যামিজারের দেখো সবগুলো একটা ইজ একটা আর, সরি একটা ইজ একটা অ্যাম, বাকি তিনটে আর, বাকি সব আর। এটা এইভাবে মনে রাখবো যে আমাদের অ্যামিজারের একটা অ্যাম বসে, একটা ইজ বসে, বাকি সব আর বসে। তাহলে এই অ্যামটা কোথায় বসে? আই। আর ইজটা কোথায় বসে? থার্ড পারসন সিঙ্গুলার হি, শি, ইট। আর বাকি সব কী হয়ে যাবে? আর হয়ে গেল। ঠিক একই রকমভাবে ওয়াজ এক জায়গায়, দুই জায়গায় বসে, ওই যেখানে গন্ডগোল ছিল ওই জায়গায় ওয়াজ ওয়ার বসে। দেখো অ্যামিজারের জায়গায় যেখানে গন্ডগোল ছিল কোথায়? এখানে আলাদা ছিল কোথায়? অ্যাম আর ইজে, এখানেও ওয়াজ ওই একই। ঠিক একই রকমভাবে হ্যাভ হ্যাজের এখানে আবার সবই হ্যাভ, খালি এক জায়গায় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটা এটা। আর ফিউচারের ক্ষেত্রে শ্যাল উইল, এই প্রথম দুটো আবার আলাদা, এই যে এই এটা আর এটা, এটা আলাদা ছিল। সিম্পলি এইখানে মনে, আমাদের কিন্তু এখানে ভুল হয়। আমরা কি করি বলতো, এইখানেরটা এখানে বসাই, এখানেরটা এখানে বসাই, এটা ভুল হয়। আবার এখানে ভুল হয়, যেখানে ওয়াজেরটা ওয়ার বসে, ওয়ারটা ওয়াজ বসাই, বসাই না? এইটাই আমাদের আজকে যেটা শেখালাম, এই চার্টটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে কোথায় ওয়াজ কোথায়। আর তারপরে তো ভার্বের কোনটা ফর্ম হয়তো সেটা জানোই, আমি তো আগেই বলেছি, ওয়ান V1 বসে, টুতে আইএনজি বসে, এগুলো তো সিম্পল ব্যাপার, একবারে মনে থাকবে। তো এই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অল নোটিফিকেশন বেলটি টিপে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।